ম্যাচ শুরুর আগেই মাঠে ছিল হাসি ঠাট্টার দৃশ্য। নেইমার আর ফিলিপে কৌটিনহো দুজনের বন্ধুত্ব যেন ব্রাজিলের সোনালী স্মৃতিগুলো মনে করিয়ে দিচ্ছিল। দীর্ঘদিন পর দেখা হওয়ায় একে অপরকে জড়িয়ে ধরলেন তারা। মুখে ছিল খুশির ঝলক, মনে হচ্ছিল পুরনো দিনের মতোই আজও হয়তো তৈরি হবে দারুণ সব মুহূর্ত। কিন্তু ম্যাচ গড়াতেই পাল্টে গেল সবকিছু। যে হাসিমাখা নেইমার খেলার আগে বন্ধু কৌতিনহোর সঙ্গে খুনসুটি করছিলেন, সেই নেইমারই শেষ বাঁশি বাজার আগেই ভেঙে পড়লেন কান্নায়। কারণও যে ছোট নয়, নেইমারের দলের জালে একে একে 6 গোল জড়িয়ে দিল প্রতিপক্ষ। আর সেই গোলের উৎসে বড় ভূমিকা রাখলেন তার প্রিয় বন্ধু কৌতিনহো নিজেই। জালে জড়ালেন দুটি দুর্দান্ত গোল, বানালেন আরও আক্রমণের পথ। বন্ধুর আনন্দময় দিনে নেইমারের জন্য বয়ে এলো হতাশার কালো ছায়া। ম্যাচ শেষে কৌতিনহো ছিলেন উচ্ছ্বসিত, আর নেইমার ভেঙে পড়লেন কান্নায়। মাঠে ফুটে উঠল দুই প্রিয় বন্ধুর এক দুঃখ সুখের বৈপরীত্য। দুজন দেখেছেন মুদ্রার দুই পিঠ। চোটের সঙ্গে লড়াই করেও সান্তোসের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার। হারের স্বাদ আগে পেয়েছেন বটে, তবে এমন ভয়াবহ পরাজয় তার ক্যারিয়ারে আসেনি কখনো। ভাস্কো দা গামার বিপক্ষে 6-0 গোলের লজ্জাজনক হারে ডুবেছে সান্তোস, আর সেই আঘাত সহ্য করতে না পেরে চোখের জলে ভেসে মাঠ ছেড়েছেন ব্রাজিলিয়ান তারকা। আসলে কিছুদিন আগেই সান্তোস ছাড়ার দ্বার প্রান্তে ছিলেন নেইমার। সবাই ভেবেছিল ইউরোপেই পাড়ি জমাবেন তিনি, কিন্তু জুনের শেষ ভাগে সবাইকে অবাক করে দিয়ে ক্লাবেই থেকে যান। সিদ্ধান্তটাকে সঠিক প্রমাণ করতেও শুরুটা ছিল দুর্দান্ত। পরপর কয়েক ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স, দলও পেয়েছিল জয়ের স্বাদ। কিন্তু হঠাৎ করেই ধাক্কা খেল সান্তোস। লিগ টেবিলের একেবারে নিচে থাকা ভাস্কো দা গামার বিপক্ষে গোল হজম করলো একে একে 6 বার। এদিন মুখোমুখি হয় সান্তোস ও ভাস্কো দা গামা। দুটি দলের অবস্থানই তালিকার তলানির দিকে, বলা যায় লড়াই করেছিলেন রেলিগেশনের দিকে। তবে এই ম্যাচের মূল আকর্ষণ ছিলেন নেইমার ও কৌতিনহো। ম্যাচের 18 মিনিটে পিতনের গোলে এগিয়ে যায় ভাস্কো দা গামা। প্রথমার্ধে এই একটি গোলই, তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় সবকিছু। ব্যবধান 2-0 করেন ডেভিড। এরপর 54 মিনিটে কৌতিনহোর প্রথম গোল, 62 মিনিটে করেন দ্বিতীয়। মাঝে 60 মিনিটে পেনাল্টি হতে গোল করেন রায়ান। 68 মিনিটে শেষ পেরেক ঠুকে দেন টিকে টিকে। শেষ পর্যন্ত 6-0 গোলের বিশাল হারে মাঠ ছাড়তে হয় সান্তোসকে। এমন লজ্জার হারে ভেঙে পড়েন নেইমার ও ক্লাবটি, কারণ এটাই নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় হার। ম্যাচ শেষে নেইমার বলেন, আমি খুবই লজ্জিত। এরকম পারফরমেন্সে পুরো ক্লাব হতাশ। সমর্থকদের অধিকার আছে আমাদের বিরুদ্ধে কথা বলার। এদিকে ভাস্কোর কাছে এমন হারের পরপরই বরখাস্ত করা হয়েছে সান্তোস কোচ ক্লেবার হাভিয়েরকে। এমনকি দর্শকরা নিজেদের জার্সির পেছন দিক দেখিয়ে দলের বাজে হালের প্রতিবাদ করেন।